স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসে। প্রথমেই শিরোনামগুলো। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয়েছে। শপথ গ্রহণ করল নতুন সিইসি আসার আগেই অফিস থেকে নামানো হলো বঙ্গবন্ধুর ছবি। পাকিস্তানে চলছে লকডাউন। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুতে এখনও উত্তপ্ত ন্যাশনাল মেডিকেল কলেজ। এবার বিস্তারিত। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। এ নিয়ে চলতি মাসের 24 দিনে ডেঙ্গুতে 144 জনের মৃত্যু হলো। চলতি বছর এক মাসের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও এটি। গত মাসে ডেঙ্গুতে 135 জনের মৃত্যু হয়েছিল। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন 21 থেকে 25 বছর বয়সী ব্যক্তিরা। এদিকে শপথ নিলেন নতুন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার দুপুরে 1:30টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঠেকাতে কঠোর নিরাপত্তা অবরোধ আরোপ করা হয়েছে। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আয়োজিত দেশব্যাপী ফাইনাল কল প্রতিবাদের অংশ হিসেবে ইসলামাবাদে মার্চ করার ঘোষণা দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। রাজধানীতে প্রবেশের প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতাল ভাঙচুর করেছে কয়েকটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর 1:45টার দিকে এই ঘটনা ঘটে। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির 2 দিন পর 18 নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর 10,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত শিক্ষার্থী নেশাগ্রস্ত ছিল বলে তারা পাল্টা অভিযোগ করে। এ ঘটনায় এখনও সেখানকার পরিস্থিতি শান্ত হয়নি। শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়ে যাচ্ছে, যার ফলে স্থানীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত আছে।